শুরু করলাম। জি ঠিক আছে, শুরু করেন ভাই, সবাই মিউট করে দিচ্ছি। স্ক্রিন কি দেখছেন? আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো গতকালকে আমরা শিখলাম কি ফাইবার অ্যাকাউন্ট কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলে সেটা ফাইবার অ্যাকাউন্ট অ্যাড করতে হয় বা ফাইবার অ্যাকাউন্ট কনফার্ম করা যায় বা ভেরিফাই করা যায়, এক কথা ফাইবার অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করা। তো আজকে শিখবো আমাদের ফাইবার অ্যাকাউন্টটার প্রোফাইল কমপ্লিট করা। তো আমরা ফাইবারে ঢুকলাম। গতকালকে আমরা যেই নামে ফাইবার অ্যাকাউন্ট করলাম সেটা হলো সোহেল 80 দিয়ে। তো যারা গতকাল ক্লাসে ছিলেন না তারা ভিডিওটা দেখে নিন, ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লাস বুঝবেন। তো আজকে আমরা এই যে সোহেল 80 এবং এই যে প্রোফাইলটা কমপ্লিট করব। কি কি প্রয়োজনের প্রোফাইলে সবগুলো আমরা এ টু জেড জি কথা বুঝতেছি না, কেউ কিছু বলতেছেন? আচ্ছা পরে বলেন, এর পরে বলেন, আমরা ক্লাসটা শেষ করি। হ্যাঁ আচ্ছা পরে বলেন, ক্লাসের ভিতরে কথা বললে অনেক কিছু বোঝা যায় না। যাক সোহেল 80। তো এই যে প্রোফাইলটা, এখানে প্রথমত আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। আমরা ফেসবুকে অনেক রকমের ছবি দিই, সানগ্লাস পরা, নানামুখী, নানান রকমের লোক দেখানোর জন্য বা স্টার করার জন্য বা জাস্ট একটা পোস্ট লাইক কমেন্ট পাওয়ার জন্য। তো এখানে এরকম না ব্যাপারটা। এখানে আপনার যে ছবিগুলো দিবেন সেটা হতে হবে প্রফেশনালি পিকচার, সেটা যেমনই হোক, সাদা কালো অথবা রঙিন। তবে আপনাকে চিনে যেতে হবে, আপনার চেহারাটা যেন পরিষ্কারভাবে বায়ার বুঝতে পারে যে আপনি এই লোক। এবং এই চেহারাটা আপনি যতবার ছবি চেঞ্জ করবেন বা পিকচার চেঞ্জ করবেন একই ছবিটা দিবেন এবং একই রকমের, যেন আপনার চেহারাটা পরিষ্কার ভাবে বোঝা যায়, বায়ার যেন দ্বিতীয়বার আপনাকে চিনতে পারে, তাহলে আর কোনো সমস্যা হবে না। যাই হোক, এখানে আমরা একটা ছবি অ্যাড করি। আমরা গুগল থেকে সোহেল নামে একজনের ছবি নিয়ে নিই। আপনারা আপনাদের ব্যক্তিগত ছবি দিবেন আর কি, যেহেতু আমরা জাস্ট এক্সাম্পল দিয়ে ক্লাস করাচ্ছি। তো দেখেন এখানে অনেক রকমের সোহেল আছে। যাই হোক, আমরা একটা সোহেলের ছবি এখান থেকে দিয়ে দিই। এই ছবিটা দিয়ে দিলাম, ডাউনলোড করে নিলাম। তো ছবিটা ডাউনলোড করলাম, করার পরে এবার আমরা ডাউনলোডে গেলাম। এই যে এই ছবিটা জেপিজি নামে সেভ হলো, ইন্ডেক্স, এটা ওপেন করলাম, করে এই ছবিটাকে ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করতেছি। ছবিটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, তো এবার আমাদের যে কাজটা সেটা হলো যে এই যে দেখেন এখানে পেন্সিল একটা আইকন আছে, পেন্সিল এর মতো। এখানে আমরা ফেসবুকে ঢুকলে দেখা যায় যে আমাদের নিচে কিছু লেখার জন্য থাকে একটা খালি অপশন, অ্যাবাউট মোর, বা আপনার অ্যাবাউট মোর না সরি, নিচে আপনার বায়ু বলা হয়, বায়োডাটা আপনার সম্পর্কে এক লাইন। অর্থাৎ আপনি লেখছে হোয়াট ইজ ইউর স্টোরি ইন ওয়ান লাইন, এক লাইনে একটা বাক্যতে আপনি আপনার সম্পর্কে বলার জন্য। তো এখানে অনেকে অনেক রকমের লেখালেখি, আমরা একটু দেখে আসি। কয়েকজন সেলারের দেখি, আমরা আইডি দেখি, দেখেন কে কি লিখছে। দেখেন এই যে সাদিয়া 262191, ওনার আইডিতে আমরা ঢুকি, উনি কি লিখলো এটা দেখিনি। উনি লিখলো এক্সপার্ট ডিজিটাল মার্কেটার অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, উনি লিখলো এটা। ঠিক আছে, তো আমরা সবাই শুনে রাখেন, 10 মিনিট পর ক্লাস অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে জয়েন করবেন। যাক, তো এক্সপার্ট ডিজিটাল মার্কেটার অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা উনি লিখলো এক লাইনে যে আমি হলাম এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, অর্থাৎ আমি ডিজিটাল মার্কেটের সম্পর্কে এক্সপার্ট, খুব ভালো পারি। অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এবং ভার্চুয়াল জগতে অর্থাৎ ইন্টারনেট জগতের সহকারী হিসেবে আমি কাজ করি আর কি, এরকম কিছু বোঝালো উনি ওনার লাইন, মানে ওনার সম্পর্কে এক লাইনে। তো আরো দু একজনকে আমরা দেখি। এখানে লিখলো ট্রেড নামে একটা আছে, ওনাকে আমরা একটু দেখি উনি কি লিখলো। উনি লিখলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। এরকম অনেকে অনেক রকমের লেখা লিখলো। এখন আপনি কোন কাজটা করবেন? আপনি কি ফেসবুক মার্কেটিং, যেহেতু এখন আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে করতেছি, তাহলে আমরা ফেসবুক মার্কেটিং লিখতে পারি শুধু। অনেকে অনেক কিছু লিখতে পারে। তো আপনি, আমরা যেহেতু আজকে
আপনি যদি অন্য কোথাও কোনো কিছু কাজ নিয়ে লিখতে চান তাহলে সেটা লিখতে পারেন, অথবা আপনি যদি আপনার লাইনে লিখতে চান যে আমি অনেক কাজ করি, মানে অসাধারণ এরকম কিছু, অর্থাৎ আপনি আপনার সম্পর্কে এক লাইনে যা ইচ্ছা লিখতে পারেন, সেটা দিয়ে আপনি ভালো কিছু বোঝাতে চান, এটা বায়ারও বুঝে এবং আমরাও বুঝি। তো যা ইচ্ছা লিখতে পারেন। তো আমরা আজকে যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে, আমরা শুধু ফেসবুক মার্কেটিং নিয়ে লিখবো। এক্সপার্ট এক্সপার্ট ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। ফেসবুক, আমরা ফেসবুক লিখলাম বা ডিজিটাল মার্কেটিং লেখা যায়, অনেকে অনেক কিছু লেখে। ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, এক্সপার্ট ফেসবুক মার্কেটিং লিখলাম আর কি। তো আপডেট, এই যে এক লাইনে আমি আমার সম্পর্কে এক লাইনে ওনাদেরকে একটা কথা বলে দিলাম যে আমি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। যাক, এটার পরে এবার দেখেন এখানে কি আছে, ডিসক্রিপশন, এটার ডিসক্রিপশন, যেটা আমরা একটু পরে পড়ি। আমরা এখানে বাকি যে জিনিসগুলো আছে এগুলো একটু অ্যাড করে নিই। এখানে আছে ডিসক্রিপশনের পরে আছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাড নিউ, এখানে সাধারণত ইংলিশ দেওয়া থাকে, ইংলিশটা হচ্ছে বেসিক। আপনি যদি খুব ভালো ইংরেজি পারেন তাহলে এখানে বেসিকের জায়গায় লিখে দিতে পারেন কি, আহ, এখানে দেখেন 4টা 5টা অপশন আছে। নেটিভ, ঠিক আছে, মানে কম, ফ্লুয়েন্ট মানে অনেক ভালো পারে, কনভারসেশন মানে আলোচনার জন্য, মানে আলোচনা করতে পারবেন এরকম দক্ষতা আছে। বেসিক মানে মৌলিক ইংরেজি জানেন, তো আপনি এখানে ফ্লুয়েন্ট দিতে পারেন, বা আপনি খুব ভালো ইংরেজি জানেন এটা দিয়ে দিতে পারেন। তারপরে অ্যাড নিউতে ক্লিক করে এবার আপনার মাতৃভাষা বেঙ্গলি, বেঙ্গলি দিতে পারেন। বাংলা দিলাম, বাংলা আপনি কেমন পারেন, বাংলা আপনি কেমন পারেন এটা আপনি ফ্লুয়েন্ট পারেন, এটা অ্যাড করলাম। করার পরে এবার আপনি আর একটা ভাষায়, টোটাল 4টা ভাষা, আপনি যে কোনো 4টা ভাষা অ্যাড করতে পারবেন। হিন্দি পারেন, জার্মানি পারেন, যেই ভাষাগুলো পারেন, ধরেন যে যেখান থেকে কাজগুলো বেশি পাওয়া যায় সেটা হলো জার্মানি। তো আমরা লিখলাম যে জার্মানি, জার্মান ডিটিউড। তো এটা আমি কেমন পারি, এটা শুধু কনভারসেশনাল, মানে জাস্ট মোটামুটি আলোচনা করার মতো, আমাকে বায়া যিনি উনি আমাকে হেল্প করতে হবে এটা বুঝে আর কি, এটা জানেন। আমি অ্যাড করলাম, 3টা করলাম, আর করা প্রয়োজন বলে মনে করি না। করার পরে এবার আপনি আর একটা করলে করতে পারেন, টোটাল 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়, কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। এবার আপনি লিঙ্ক অ্যাকাউন্টস, অর্থাৎ লিঙ্কেড অ্যাকাউন্টস বলতে বোঝায় এখানে আপনার ফেসবুক, গুগল, ড্রিবল, স্টেক ওভারফ্লো, গিট হাব, বিমো, টুইটার, অনেকগুলো অ্যাকাউন্ট আছে। আপনি আপনার অ্যাকাউন্টকে আপনার ফেসবুকের সাথে এই ফেসবুকের অ্যাকাউন্টে লিঙ্ক করে দেবেন। অর্থাৎ আপনার এই লিঙ্কের অর্থ হলো যে আপনার ফেসবুক আইডিটা এখানে বায়ার দেখবে, বায়ার ইচ্ছা করলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে বা অন্যরাও দেখবে, হ্যাঁ। গুগলে একই সিস্টেম। তো আমরা ফেসবুকে লিঙ্ক করবো, এখন ফেসবুকে ক্লিক করলাম। আমার এখানে কোনো ফেসবুক আইডি খোলা নাই, এই কারণে ইমেল এবং পাসওয়ার্ড চাচ্ছে। আম, তো আপনারা যদি যে ব্রাউজারে আপনারা এই ইয়েটা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন বা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করবেন, ওই ব্রাউজারে যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে অটোমেটিকলি আসবে কন্টিনিউ, কন্টিনিউ আসলে আপনারা কন্টিনিউ করতে পারবেন। কন্টিনিউ করলে লিঙ্কেড হয়ে যাবে অটোমেটিক। আর যদি না থাকে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা, তাহলে আপনাকে কি করতে হবে, লগ ইন টু ইউজ ইউর ফেসবুক অ্যাকাউন্ট উইথ fiverr.com, আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে অ্যাকাউন্ট কি হবে, লিঙ্ক হয়ে যাবে। তো জাস্ট আমি করলাম না এটা, আমার এই আসলে আইডি যেটা আছে ওটা তো অন্য আইডি, অন্য ক্রোম ব্রাউজারে লগ ইন করা, তার দেখালাম না, এটা আপনার পারবেন আশা করি। আর যদি না পারেন পরবর্তীতে আমাকে বলবেন, আমি হেল্প করব। এটা পারবেন, শুধু ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার ফেসবুকে আর লগ ইন করবেন, লিঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, হ্যাঁ। তারপরে আপনার গুগলটা আমরা অ্যাড করে দিই, হ্যাঁ। গুগলটা আমরা আমাদের যে অ্যাকাউন্টটা অ্যাড আছে এখানে, ওই অ্যাকাউন্টটা দেখেন এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এই কারণে আমাকে বলছে একটি অ্যাকাউন্ট বেছে নিন, কোন অ্যাকাউন্টে আপনি ইয়ে করবেন, কোন অ্যাকাউন্টটা অব্যাহত রাখবেন বা কোন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন। তো আমরা যে অ্যাকাউন্ট দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলছি ওইটাই লিঙ্ক করবো। তো এই যে দেখেন ফেসবুকের মতো এরকম কন্টিনিউ, ফেসবুক আসলে শুধু কন্টিনিউ আসবে যদি একটা অ্যাকাউন্ট লগ ইন থাকে, আর যদি 4-5টা অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে এমন অপশন আসবে। যেহেতু বেশিরভাগ সময় একটা অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে কন্টিনিউ দিলে হবে। আর এখানে আমরা 2-3টা আসছে, সেই কারণে আমি সোহেল এটা ক্লিক করলাম। এখন এটা পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আর আপনারা যদি ফেসবুক লগ ইন থাকে তাহলে আমি বারবার বলতেছি, বা ইমেল, এখানে 3টার কারণে একটা পাসওয়ার্ড চাচ্ছে। যদি একটা ইমেল সেট আপ থাকতো এই ব্রাউজারে তাহলে কোনো পাসওয়ার্ড চাইতো না দ্বিতীয়বার, হ্যাঁ। কথা, পাসওয়ার্ডটা বলেছে, বলতে দেখি। হুম,
পাসওয়ার্ডটা ভুল হচ্ছে, যে একটু পাসওয়ার্ডটা যেহেতু ভুল হচ্ছে, দেখি কি পাসওয়ার্ড দিয়েছিলাম, মনে আসতেছে না, পাসওয়ার্ডটা মনে নেই, পাসওয়ার্ডটা ভুল বলতেছে যেহেতু, আমরা একটু দেখি পাসওয়ার্ডটা কি অন্যভাবে চেষ্টা করুন। একটু আমরা আবার লিঙ্ক ইট করি। শোয়েব হোসেন, আচ্ছা 1 মিনিট, পাসওয়ার্ডটা বারবার ভুল বলছি যেহেতু, আমি একটু পাসওয়ার্ডটা ঠিক করে নিই। হ্যাঁ, কেন ভুল বলছে বুঝতে পারছি না, গতকালকে তো দিলাম, অ্যাকাউন্টটা খুললাম নতুন আপনাদের দেখার জন্য। বলে 120 ঘন্টা আগে। আচ্ছা, আমরা অন্য একটা ইয়ে দিয়ে অ্যাকাউন্ট দিয়ে গুগলে লিঙ্ক অ্যাপ করি, তবে সিস্টেম একই। হ্যাঁ, আপনারা যে কোনো অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা গুগলে লিঙ্ক অ্যাপ করি, জাস্ট অল্প কিছু সময়ের জন্য। হ্যাঁ, দেখেন এই আমি অন্য একটা ইমেল দিয়ে লিঙ্ক আপ করছি। যদি আপনার একটা ইমেল লগ ইন থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। এখন আমি ওই ইমেলটার পাসওয়ার্ডটা আমার জাস্ট মনে আসতেছে না কি দিছিলাম। আসলে এই ইমেলটা তো আমার না, এই কারণে মনে আসতেছে না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কত খোলা। কি দিছিলাম আসলে কাইন্ডলি মনে নাই, সরি। তো আমি দেখেন রাজমোশন 77 এটা দিয়ে লিঙ্ক আপ করছি, কোনো সমস্যা নেই, যে কোনো ইমেল দিয়ে লিঙ্ক আপ করতে পারেন আপনি, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অ্যালো দিয়ে দিলাম, এই যে লিঙ্কটা আপ হয়ে গেছে। হ্যাঁ, গুগল হয়ে গেছে, শুধু ফেসবুকটা বাকি, কারণ ফেসবুকটা এখানে কোনো লগ ইন নাই, নতুন করে আইডি লগ ইন করতে হবে, যে কোনো একটা আইডি লগ ইন করলে এরকম লেখা আসবে। হ্যাঁ, এই যে গুগল যেরকম এখন সাদা হয়ে গেছে, মানে লিঙ্কড হয়ে গেছে, এই কারণে আর এটা আসতেছে না। হ্যাঁ, ফেসবুকে এরকম আপনি যখন লগ ইন করবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে, তখন এরকম অ্যাড হয়ে যাবে। যাক, এটা গেল। এবার হচ্ছে স্কিল। স্কিল মানে দক্ষতা, আপনি কোন কাজগুলো ভালো পারেন। যেহেতু আমরা এখানে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছি, তাহলে আপনি আমাদের স্কিলগুলো ফেসবুক মার্কেটিং সম্পর্কেই হবে। তারপরও আপনার যদি আরো কোনো কাজ ভালো থাকেন, ওই কাজের স্কিল এখানে অ্যাড করবেন। যাক, তো আমরা প্রথমে লিখলাম ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং, এটা আমি কিরকম পারি? বিগিনার মানে শুরু করছি মাত্র, ইন্টারমিডিয়েট মানে মধ্যম প্রকৃতি, আর এক্সপার্ট মানে খুব ভালো পারি। এখন আপনি যদি বিগিনার বা ইন্টারমিডিয়েট দেন, তো বায়ারা আপনার এত বায়ার টাকা খরচ করে যারা শুরু করছে বা ইন্টারমিডিয়েট অল্প পারে বা কম পারে তাদের হাতে কাজ করবে, করাবে না কখনোই। বায়ার টাকা দিয়ে এক্সপার্ট যারা তাদের হাতে কাজ করাবে, ঠিক আছে? তো আপনি দিতে হবে এক্সপার্ট। এক্সপার্ট ক্লিক করে অ্যাড করবেন ফেসবুক মার্কেটিং, তারপরে অ্যাড নিউ। ফেসবুক মার্কেটিং যেহেতু ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, তাহলে আপনি লিখতে পারেন